গাজা উপত্যকা যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন করেছিল উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস, তাতে সাড়া দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীর মুখপাত্র খলিল আল হায়া শনিবার কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে খলিল আল হায়া বলেন, গত 13 এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে ইহুদি দখলদার শক্তি। গত 7 অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে 1200 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে হত্যা করে হামাস। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও 240 জনকে। জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত 6 মাস ধরে চলমান সেই অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছেন 34,000-এরও বেশি ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই শিশু, নারী ও বেসামরিক লোকজন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা দুতিয়ালিতে গত 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস আইডিএফ। সেই বিরতির সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে 108 জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে থেকে 150 জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েলও। ওই বিরতি শেষ হওয়ার পর গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য কাজ করছিল মধ্যস্থতাকারী 3 দেশ। চলতি বছর রমজান মাস থেকে তা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আপত্তির কারণে তা আর হয়নি। ফলে হামাসের কবজায় থাকা বাকি 132 জন জিম্মির ভাগ্যে কি ঘটেছে এখনও অজানা। কাতার এবং মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য প্রথম দফা বিরতির পর দ্বিতীয়বার যুদ্ধবিরতির জন্য একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে। কিন্তু প্রতিটি প্রস্তাবে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং এই দাবির কারণে সেসব প্রস্তাবে সাড়া দেয়নি ইসরায়েল। দুই পক্ষের মতানৈক্যের কারণে সৃষ্ট অচল অবস্থা নিরসন এবং জিম্মিদের মুক্তির পথ তৈরি করতে বৃহস্পতিবার ইসরায়েল সফরে যায় মিশরের একটি সরকারি প্রতিনিধি দল। এদিকে ওই দিনই হামাসের কবজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 17টি দেশ। হামাসের জ্যেষ্ঠ নেতারা গত 12 বছর ধরে কাতারে রাজনৈতিক আশ্রয়ে আছেন। বৃহস্পতিবার 17টি দেশের চিঠি প্রসঙ্গে প্রাথমিক এক প্রতিক্রিয়ায় হামাস নেতারা বলেছিলেন, আন্তর্জাতিক চাপের কাছে তারা মাথা নত করবেন না। তবে কয়েক ঘন্টা পরই তারা ফের বলেন, ফিলিস্তিনের জনগণের আকাঙ্ক্ষা ও অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে কোনো প্রস্তাবকে হামাস স্বাগত জানাতে প্রস্তুত। মিশরের প্রতিনিধি দলের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, 13 এপ্রিল পাঠানো প্রস্তাবে 33 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মতি জানিয়েছে হামাস।